মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। সুতরাং যেই দিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম নিয়ে এসেছেন, প্রথম ওহী নিয়ে এসেছেন, সেই দিন থেকে দুনিয়াতে যত ধরনের অন্যান্য ধর্ম ছিল সকল ধর্ম সেই দিন থেকে রহিত হয়ে গেছে এবং ফুল পৃথিবীর মানুষের জন্যে একটি মাত্র ধর্ম আল্লাহর নিকট মনোনীত হয়েছে, সেটি হচ্ছে ইসলাম। তো সুতরাং আজকে আমরা যারা দিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আমরা তালাশ করি, অন্য কোনো ধর্মের সংস্কৃতিগুলো আমরা পালন করতে চেষ্টা করি বা আমাদেরকে অনেক সময় এগুলা পালন করা লাগে, ইসলাম ধর্ম ব্যতীত, ইসলাম ধর্মের আচার আচরণ সংস্কৃতি ব্যতীত অন্যান্য ধর্ম পালন, অন্যান্য ধর্মের অনুশীলন, অন্যান্য ধর্মের সংস্কৃতি অনুশীলন, সেগুলো কিন্তু সম্পূর্ণ হারাম। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ইরশাদ করেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু তালাশ করবে, অন্যান্য ধর্ম তালাশ করবে, অন্য ধর্মের অনুকরণ করবে, অন্য ধর্মের সংস্কৃতিগুলোকে তাদের নিজের মধ্যে লালন করবে, পালন করবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। আমরা যারা ইসলামের অনুসরণ করি, ইসলাম ধর্মকে মানি, মনে প্রাণে আন্তরিকতার সাথে সেটাকে গ্রহণ করতে হবে। ইসলামী আইন কানুন অনুশাসনগুলো আমরা ইসলামী ভাবধারায় আমাদের মধ্যে পালন করতে হবে, আমাদের মধ্যে লালন করতে হবে। অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের কোনো ধরনের সংস্কৃতি অথবা ধর্মের রীতিনীতি সেটা আমাদের মধ্যে লালন পালন করা যাবে না। তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত যেই উম্মাহ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে গোটা জাহানের সকল মানব জাতি থেকে যে আমাদেরকে বাছাই করে শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন, তাহলে আমরা শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো এবং কিয়ামত দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত আমাদের স্থান জান্নাতেই হবে। আলহামদুলিল্লাহ।